কি ব্যাকফুটে বলেই কি ইমপিচমেন্টের জিগে দেখুন, অভিষেক বাবু রাজ্যের খুব বড় নেতা, মানে তৃণমূলের 8 লাখি 6 লাখি 9 লাখি না 8 লাখি 8 লাখি নেতা। তাহলে উনি ইমপিচমেন্টের কথা যদি ভাবেন এবং বাকিদের সঙ্গে আলোচনা করেন, বাকি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে অপরাধ কি? উনি করবেন আলোচনা। যদিও তারা তারপর বলতে পারে যে আচ্ছা বিজেপির বিরুদ্ধে কখনো কোনো কথা আসলে ওম বিড়লার বিরুদ্ধে তখন তো আপনি থাকেন না মশাই, সেটা উত্তর উনি দেবেন। সিভিক ভলেন্টিয়াররা কখনো বাঁশ নিয়ে দৌড়াচ্ছে, সই জাল করছে, পুলিশকে আটকে রাখার মতন অভিযোগ উঠছে। রাজ্যের আইন শৃঙ্খলা কাদের হাতে? রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে। গুলি বোমা বন্দুকের রাজত্ব, শুট আউটের রাজত্ব, লুট তোলাবাজির রাজত্ব। আর এই সমস্ত রাজত্ব যারা চালাচ্ছে তারা মিলে একটা দল করে তার মাথায় রেখে দিয়েছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলকে। ফলে পুলিশের যাদের নিরাপত্তা অথবা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারা যখন বড্ড বেশি মারামারি করে ফেলেন, বড্ড একটু আধটু তার চেয়ে বেশি, তারপরে যখন সহ্যের সীমানা ছাড় পেয়ে যায়, মানে অতিক্রম করে যায়, তখন সেই পুলিশকে গিয়ে কোথাও খাটের তলায় লুকোতে হয়, কোথাও সে রায়গঞ্জ না কালিয়াগঞ্জ কোথায় দেখেছিলাম সেই রকম করে পড়ে থাকতে হয়। আজকে একটা কোথায় দেখলাম মাঝে একবার নদিয়াতে মুখ্যমন্ত্রী আছেন, গাছে বেঁধে, ভালো লাগে না? পুলিশ কানে গাছে বেঁধে রাখলে কি ভালো লাগে? দেখতে খারাপ লাগে তো। আবার আজকে কোথায় একটা কোন বাড়িতে কি গেছিল, বাড়ির মধ্যে বেঁধে বুধে আটকে উঠতে রেখেছে, তারপর বোধহয় বড় নেতারা এসে হাত জোট ঠোল করে তৃণমূলের ছোট বাহিনীর কাছ থেকে ফেরত নিয়ে গেছে। তৃণমূল রাজত্বে পুলিশের হাল সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। সমস্ত খারাপ কাজ পুলিশকে দিয়ে করানো হয় এবং তারপর সেই পুলিশগুলো মানুষের কাছে বিপদে পড়তে হয়। কসবায় ভোটের আগে অস্ত্র উদ্ধার, খাস কলকাতাতেই যদি ভোটের আগে অস্ত্র হয় উদ্ধার হয়, এসআইআর গন্ডগোল দেখা গেছে। এবার কি ঠিক আছে, ভোটেও ভারতের দেখুন, কসবা মানে ওই যে সুশান্ত ঘোষ খ্যাত, আর একটা কি জাভেদ খান খ্যাত, ওটা তো মাঝে মধ্যে গুলি বোমা বন্দুক ইত্যাদি, কখনো গুলশান কলোনিতে, কখনো বাড়ির দাওয়ায়, কখনো পার্টি অফিসের গোড়ায়। তাহলে এটা একটা রাজত্ব করে ফেলেছে। কলকাতাটাও যেটা দুষ্কৃতীদের রাজত্ব, এটা তৈরি করে ফেলেছে তৃণমূল। এবং সেটা আজকেও বোধহয় গুলি বন্দুক ইত্যাদি ইত্যাদি সব পাওয়া গেছে। তো এইসব যত পাওয়া যাচ্ছে, যে পুলিশ অফিসাররা করছে নাকি, ওরা কি সাপ্লাই দিচ্ছে নাকি ওরা উদ্ধার করছে? কিছু একটা করুক, হয় সাপ্লাই দিক, নাহলে উদ্ধার করুক। বলছে সাপ্লাই দিচ্ছে না, উদ্ধারও করতে পারছে না। বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই। বাংলা তার শুধু মেয়েদের না, বাংলা তার মানুষের নিরাপত্তা চাই। বেশি লম্বা করা উঠবো। কালকে থেকে 55 কোটি টাকার বাবরি মসজিদ নির্মাণ শুরু হবে এবং ওর সব থেকে 100 গাড়ি কনভয় নিয়ে